আজ আপনাদের মাঝে কথা বলবো গলা ফোলা রোগ নিয়ে। তো গলা ফোলা রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। তো পাস্টোরিলা মাল্টোসিটা নামক ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই রোগটি হয়। তো এই রোগটি এক ধরনের ছোঁয়াচে রোগ। তো এটা ভাইরাস জনিত রোগ না, এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। তো এক পশু থেকে আরেক পশুর মধ্যে এই গলা ফোলা রোগটা আপনার ছড়ায়। তো এই রোগে যদি ভ্যাকসিন না করেন তাহলে এই রোগটি যে কোনো পশু হতে পারে। তো আপনার গলা ফোলার যে লক্ষণগুলো সেটা হচ্ছে আপনার ২ চোয়ালি, আপনার মাথার নিচে ২ চোয়ালির নিচে আপনার প্রথমে শক্ত হবে। এরপর যদি আপনারা চিকিৎসা না করেন তাহলে আস্তে, আস্তে এটা বড় হবে এবং মোটা হবে। হওয়ার পর আপনার আম ২ চোয়ালি আপনার ফুলে যাবে। ব্যাপক ফুলবে। ফোলার পর চোখ ফুলবে, মুখমণ্ডলটা ফুলে যাবে, থুতনি ফুলবে। ফোলার পর যখন ব্যাপক আকার ধারণ করবে তখন আর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পশুটি মারা যাবে। যদি তীব্র আকার ধারণ করে। তো এই যে পশুটা এখন আপনারা দেখতেছেন এটা আপনার সামান্য আক্রমণ করেছে, কেবলই যে আক্রমণ করেছে। তো এই অবস্থায় যদি চিকিৎসা করা যায় তাহলে পশুটি আপনার দ্রুত সুস্থ হবে। আর যে এই অবস্থায় চিকিৎসা না করা যায় বা ২-১ দিন দেখা যায় তাহলে পশুটি তীব্র আকার ধারণ করে আপনার দ্রুত আপনার পশুটি মারা যাবে। তো আমি আপনাদেরকে এই চিকিৎসাটা সর্বশেষ আপনার ভিডিওর শেষে দেখাবো। তার আগে আপনাদেরকে আমি কিছু আরো চিকিৎসা দেখাবো। তার মধ্যে হচ্ছে ছাগলের গলা ফুললে কিভাবে বুঝবেন বা কি চিকিৎসা করবেন। তো এই বিষয়টা আপনাদের কিছু দেখাবো। আর গলা ফোলা এবং শিনা ফোলা, তো আরেকটা আছে লাম্পি স্কিন ডিজিজের কারণে আপনার শিনা ফললে কিভাবে বুঝবেন বা এগুলো কিন্তু এক রোগ না, সবগুলো আলাদা আলাদা রোগ। তো আমি সব রোগ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। আর সবার শেষে আমি চিকিৎসাটা দেখাবো। তো প্রথমে আপনার তাপমাত্রাটা মেপে নিতে হবে। আমি তাপমাত্রাটা মাপবো। আর আপনাদেরকে আমি আরেকটা রোগ দেখাচ্ছি, সেটা হচ্ছে শিনা ফোলা রোগ। তো এটি লাম্পি স্কিন ডিজিজ নামক একটি ভাইরাস জাতীয় রোগ আছে। এই রোগের কারণে আপনার গবাদি পশুর আপনার শিনা ফলে। তো তো শিনা ফোলা এবং গলা ফোলা রোগটি আলাদা এবং চিকিৎসাও আলাদা। তো এই ভিডিওটা দেখতে গেলে আমার একটা কয়েকটা ভিডিও ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিও দেখতে পারবেন, পূর্ণাঙ্গ ভিডিও আছে। তো গলা ফোলা রোগটা নির্ণয় করার জন্য প্রথমে আপনার জ্বরটা মেপে নিতে হবে। তো জ্বর মাপলে বোঝা যাবে যে কি অবস্থা আপনার, গলা ফোলা না অন্য রোগ। তো আরেকটি রোগ দেখাচ্ছি আমি, হচ্ছে ছাগলের গলা ফোলা রোগ। তো ছাগলের গলা ফোলা রোগ হলে আপনার থুতির নিচে প্রথমে আপনার ফুলে যাবে বা আপনার পানি জমার মতন আপনার এই জায়গাটা আপনার নরম হবে বা ফুলে যাবে। তো এটা ফুলে আপনার গলা ফোলার কারণেও ফুলে, অন্যান্য রোগের কারণেও ফুলে। যেমন আপনার দেখা গেল কলিজা কৃমি আক্রমণ করলে ফুলতে পারে। তারপর হচ্ছে আপনার খাওয়ার সময় যদি দাঁতের মধ্যে কিছু আটকে তাহলে আপনার ফুলতে পারে। তো এটি আপনার নির্ণয় করে দেখবেন। তো এইটা গলা ফোলা রোগ, এই চিকিৎসাটা আমি করেছি। তো এরও ভিডিওটা দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে যান, সেখানে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে। সেখানে গিয়ে আপনার বিস্তারিত দেখতে পারবেন যে ছাগলের গলা ফুললে কি চিকিৎসা করবেন এবং কিভাবে সুস্থ করবেন। তো এই বিষয় নিয়ে আমার ভিডিও ছাড়া আছে। তো আমি আপনাদেরকে এই গরুটা আপনার চিকিৎসা দেখাই, যেহেতু আপনাদেরকে আমি এই পশুটা আপনার গলা ফোলা রোগ প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখালাম যে কিভাবে বুঝবেন। তো তাপমাত্রা, এই তাপমাত্রাটা প্রথমে দেখতে হবে। এই তাপমাত্রা হচ্ছে তো ১০০ আপনার ২ ডিগ্রি ফারেনহাইট। তো আপনার প্রথমে যেহেতু আপনার কেবলই আপনার আক্রমণ করেছে এই রোগটি, তাই এর তাপমাত্রাটা একটু কমে থাকবে। তো আপনার একটু বেশি আকার ধারণ করলে আপনার তাপমাত্রাটা অনেক বেড়ে যেত। যাই হোক, যেহেতু আপনার সামান্য আকার ধারণ করেছে গলা ফোলা রোগ, তাই প্রথমে আপনার চিকিৎসা অবশ্যই দিতে হবে। তো অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে। ফেনাডিল ইনজেকশনটি ব্যবহার করবেন মাংসপেশিতে। এরপর একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। তবে এগুলো আপনার একটানা ৫ থেকে ৭ দিন ব্যবহার করতে হবে। তাহলে এই গলা ফোলা রোগটা আপনার দ্রুত সেরে যাবে। তো অ্যান্টিবায়োটিক তো একটা ব্যবহার করতে হবে। রেনামাইসিন, অক্সিট্রাসাইক্লিন একটা আছে আপনার, কেমাইসিন। তো এটি আপনার ব্যবহার করবেন আচ্ছা মাংসপেশিতে পরপর ৫ থেকে ৭ দিন। তাহলে আপনার ওই পশুটি সুস্থ হবে। আর যেহেতু আপনার জ্বর এবং ব্যথা থাকে এই গলা ফোলা রোগ হলে, তো এখানে আপনাদেরকে যে পিপারভেট ইনজেকশন আপনার ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করলে আপনার যেহেতু আপনার ব্যথাও থাকে, জায়গাটা ফুলে যায়। তো ব্যথা অবশ্যই হয়। তো ব্যথা কমানোর জন্য পিপারভেট এবং জ্বর ব্যথা দুটো কমাবে আপনার পিপারভেট ইনজেকশনটি। তো অনেক সময় আপনার রোগ ধরলে আপনার মাথা ব্যথা করে। তো মাথা ব্যথারও কাজ করবে এই পিপারভেট। তো এই ইনজেকশন ব্যবহার করলে পশুটি ৫-৭ দিন সুস্থ হবে।